আমরা কোথায় নিরাপদ বলেন? আমরা কোথায় নিরাপদ? কোথায় যামু? মানুষ অসুস্থ হইলে হাসপাতালে যায় চিকিৎসা নেওয়ার জন্য, ট্রিটমেন্ট নেওয়ার জন্য। কিন্তু সেখানে চিকিৎসা নেওয়ার জন্য গিয়ে যদি তার উল্টাটা হয়, সেবার জন্য গিয়ে যদি সেবা না পেয়ে সে সেখানে আরও অবহেলা, কষ্ট পায়, আঘাত পায়, তখন কেমন লাগে বিষয়টা? কিছু কিছু হাসপাতাল আছে বাংলাদেশে, কিছু কিছু ক্লিনিক আছে, এরা সেবার নামে, মানব সেবার নামে এরা শুধু পাতি কামাই যাইতেছে, মাল কামাই যাইতেছে, টাকা কামাই যাইতেছে, এটা দেখার মতো কেউ নাই। কিছুদিন পর পরই এক একটা ঝামেলা হয়, এক একটা গন্ডগোল হয়, এক একটা সমস্যা হয়। কিছুদিন আগে এক বাচ্চার সুন্নতে খাতনা মুসলমানি করাইতে গিয়া সেই সব কাটাইয়ে উঠতে না উঠতে আবার অন্য একটা সমস্যা। আজকে একটা নিউজে দেখলাম, আশুলিয়া একটা ক্লিনিকে একটা বাচ্চা প্রস্রাব করায় ওখানে। তো বাচ্চাটা অবস্থা বেশি ভালো ছিল না, তাই আইসিইউতে ভর্তি দেয়, এনআইসিইউতে বাচ্চাদের। তো সেখান থেকে বাচ্চাটা রিলিজ হয়ে যায়, বাসায় নিয়ে যায়। তারপর দেখতে পারে যে বাচ্চার এক সাইড, পিছন সাইড ফুলে আছে, অনেক ব্যথা করতেছে, বাচ্চা ঠিকমতো ঘুমাইতেছে না, বাচ্চা ঠিকমতো খাবার খাচ্ছে না। তারপর তারা হাসপাতালে নিয়ে যায় ডাক্তারের কাছে। ডাক্তার দেখে বলেন হাড়, মানে উঁচু হয়ে গেছে, ওখানে হাড়ের জন্য এই সমস্যা, ফুলছে, ঠিক হয়ে যাবে, কিছু ওষুধপাতি দিয়ে রিলিজ করে দেয়। তো বাচ্চার মা কৌশলগতভাবে এটা দেখতে থাকে যে আসলে কি ফুলে আছে। তো হঠাৎ ওটাকে চাপ দেয়, চাপ দেওয়ার পর দেখতে পারে সুইয়ের মতো বের হয়ে আসে। তো তারপর জোরে চাপ দিয়ে দেখে যে ওখান থেকে প্রায় 2 ইঞ্চির মতো একটা সুই বের হয়ে আসে। অবশ্যই হাসপাতালের অবহেলার কারণে এই ঘটনাটা ঘটছে। কেউ ইনজেকশন দিতে যাইয়া সুই ভাঙ্গা রয়েছে এরকমের না, ঘটনাটা হয়তো যেখানে শোয়াইছে ওখানে ভাঙ্গা একটা সুই ছিল, সুইটা ঢুকে পড়ছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, দ্রুত এই হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।